আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। কলম্বো টেস্টে তৃতীয় দিন বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ফলোয়ান এড়াতে এখনও 96 রান প্রয়োজন, হাতে রয়েছে মাত্র 4 উইকেট। লঙ্কানদের দাপটে ব্যাটিংয়ের পর এবার রীতিমতো টিকে থাকার লড়াই চালাতে হচ্ছে নাজমুল হোসেন শান্তর দলকে। শুক্রবার সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা সংগ্রহ করে 458 রানের পাহাড়। দারুণ এক সেঞ্চুরি করে দলকে এগিয়ে নেন ওপেনার প্রথম নিশাঙ্কা। তার ব্যাট থেকে আসে 158 রান। কুশল ম্যান্ডিস খেলেন 84 রানের ঝলমল এক ইনিংস। দলীয় 290 রানে 2 উইকেট নিয়ে দিন শুরু করেছিল লঙ্কানরা। আগের দিন 146 রান করে অপরাজিত থাকা নিশাঙ্কাকে দ্রুত ফেরান তাইজুল ইসলাম। 254 বল খেলে 158 রান করেন তিনি। আগের টেস্টেও যার ইনিংস ছিল 187 রানের। অধিনায়ক ধনঞ্জয় দি সিলভা ও নাইট ওয়াচম্যান খ্যাত প্রভাত জয়সূর্য তেমন কিছু করতে পারেননি। তবে 87 বলে 84 রান করে লঙ্কানদের রানের গতি আনেন কুশল ম্যান্ডিস। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফেরেন তিনি, হাতছাড়া হয় সেঞ্চুরি। এদিকে বাংলাদেশি বোলারদের মধ্যে তাইজুল ইসলাম দারুণ বোলিং করে 5 উইকেট নেন, যা তার ক্যারিয়ারের 17তম ফাইফার। দেশের বাইরে এটি তার 5ম, যা সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে রয়েছেন তাইজুল ইসলামও। 211 রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশি ব্যাটাররা। শুরু থেকে একের পর এক উইকেট হারায় সফরকারীরা। ব্যাটিং করা প্রায় সবাই 2 অঙ্কে পৌঁছালেও কেউ 30 রান করতে পারেনি। কারা আউট হওয়ার পেছনে দুর্দান্ত ডেলিভারি ছিল, কেউ আবার উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। যদিও দিন শেষে 6 উইকেট হারিয়ে 115 রান তুলে বাংলাদেশের লড়াইটা আরো কঠিন করে তুলেছেন ব্যাটাররা। আগামীকাল 4র্থ দিন 96 রান করে টার্গেট দিতে হবে লঙ্কান বাহিনীকে। তা না হলে ফলোয়ান পরেই ম্যাচ হারতে হবে বাংলাদেশকে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশ কি এই টেস্ট ড্র করতে পারবে? জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।